ডক্টর ইউনূস সরকার পদত্যাগ করেছেন, উপদেষ্টারা দেশ ছেড়ে পালিয়েছেন। সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ সমন্বয়করা আত্মগোপনে চলে গেছেন। সতর্ক অবস্থানে থাকবেন। ইউনূস পদত্যাগ পত্র পাঠিয়ে সবাই পালিয়ে যাচ্ছে। আজকে রাতে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে, ইউনূসকে গ্রেফতার করা হতে পারে। মোহাম্মদ ইউনূসের কিছু নিবন্ধ ইংরেজিতে বাংলাতে আমি পড়ার চেষ্টা করেছি, কিন্তু আমি আগ্রহ পাইনি, লেখার কোনো টান পাইনি। আসসালামু আলাইকুম। মামলা থেকে বাঁচার জন্য, শুধুমাত্র মামলা থেকে বাঁচার জন্য ক্ষমতা গ্রহণ করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মামলা তো এখন নাই, তাহলে তিনি কি অবশেষে চলে যাচ্ছেন, পদত্যাগ করলেন? প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওর ইন্ট্রো দেখেই বুঝতে পেরেছে যে ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। কথা বেশি বাড়াবো না, আগে ভিডিওগুলো আমরা দেখে আসি এক এক করে, তারপরে বেশি নিয়ে আলোচনা করব। সদস্যরা তারা পাগল হয়ে গিয়েছে, নিজেরা এখন পালিয়ে টালিয়ে বিদেশ বিভিন্ন জায়গায় গিয়েছে, কিন্তু সেখানে গিয়ে তাদের দেশে যারা নিরিবিলি টাইপের নেতাকর্মীরা রয়েছিলেন তাদেরকেও গুজব দিয়ে উজ্জীবিত করার চেষ্টা করছে, এবং সেই উজ্জীবিত করার কুফলটা আবার তারাই ভোগ করছে, কিন্তু যারা গুজব রটাচ্ছে তারা কিন্তু ভোগ করছে না। দেখেন, এই যে নিউজ, আজকের এই নিউজটা বাংলাদেশের সব পত্রপত্রিকায় চলে এসেছে যে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন শুনে, গুজব শুনে তারা মিছিল করে এখন এই দুইজন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। আওয়ামী লীগের গুজব ছেলের সদস্যরা কিভাবে তাদের গুজবটি প্রচার করে যাচ্ছে তার একটা উদাহরণ আপনাদেরকে দেখাই। যাদেরকে জীবনে কোনোদিন চেনেনও না, এরা আওয়ামী লীগের ওই মানের কেউ না, উচ্ছিষ্টভোগী কিছু দালাল, ড্রেন থেকে উঠে আসা কিছু মানে একেবারেই থার্ড ক্লাস, তৃতীয় মানের, চতুর্থ মানের কিছু নেতা, যারা দেশেও কোনোদিন কন্ট্রিবিউশন করেছে বলে আমি দেখি নাই। সেই ধরনের কয়েকজন নেতাদের গুজবে ভরপুর ছিল সমগ্র রাত। তো তার মধ্যে একজনকে দেখলাম এখন উঠে, তিনি বলছেন যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকবেন। কি সতর্ক অবস্থান সেটা শুনুন, যে তার সতর্ক অবস্থানটা হচ্ছে এই জায়গার প্রত্যেকটি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলবো সবাই সতর্ক অবস্থানে থাকবেন। এই সতর্ক অবস্থানে থাকে তিনি আবার বলছেন যে সতর্ক অবস্থানে থাকলেই শুধু হবে না, সবাই যার যার জায়গা থেকে, মানে ইউনূস যেহেতু পদত্যাগ করবে, ইউনূসের পদত্যাগটা তিনি নিশ্চিত হয়ে গিয়েছেন যমুনা টিভির মাধ্যমে, এবং অন্যান্য উপদেষ্টারাও পদত্যাগ করেছেন। সে বিষয়ে উনি আবার কি বলছেন শুনুন। পাঠিয়েছে যমুনা টিভির এক সাংবাদিককে সাক্ষাৎকার দিয়ে, তার কাছে এটি পাঠিয়েছে। আসিফ এবং মাহফুজ চলে গিয়েছে, তারা চলে গিয়েছে। তারপরে আপডেট হচ্ছে যে সার্জিস চলে গিয়েছে, তারপরে হচ্ছে আরো উপদেষ্টা যারা বিভিন্ন দেশে চলে গিয়েছে। সব উপদেষ্টা চলে গিয়েছে। যমুনা টিভির সাংবাদিক ওনাকে বলেছে বাংলাদেশের গত পরশু রাতে ডক্টর মোহাম্মদ ইউনূস নাই, সার্জিস নাই, আপনার উপদেষ্টারা নাই, আসিফ মাহমুদরা নাই, আরো কি বলে মাহফুজ নাই, সব নাই হয়ে গিয়েছে। বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে শেখ হাসিনা। এই গুজব সেলের সদস্য বলছে এখন যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকতে বলছে। উনি বলছেন বাংলাদেশে যে কোনো মুহূর্তে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারেন। তো সবাই মোটামুটি সবাই পালাচ্ছে, সবাই পালিয়ে যাচ্ছে। সম্ভবত আজকে রাতে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে, সম্ভাবনা। ইট ইজ হাইলি লাইকলি দ্যাট দ্য সেনাবাহিনী উইল টেক ওভার দ্য পাওয়ার। এখন আপনি চিন্তা করে দেখেন যে আওয়ামী লীগের এই গুজব ছেলের সদস্যদের কি পরিণামটা আজকের সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রহণ করতে হচ্ছে। ওদেরকে একটু লজ্জা নাই, ওদেরকে একটু শরম নাই? আমি যদি আপনাকে একটু নিউজটা শুনাই যে বাংলাদেশের এই গুজব সেলের সদস্যদের জন্য কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, সাধারণ নেতাকর্মীরা বিপদে পড়েছে, তার একটা নিউজ ঢাকা পোস্ট করেছে। এই যে ঢাকা পোস্ট তারা সেখানে করেছে, বিস্তারিত এখানে আমি আপনাদের একটু শোনাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদত্যাগের গুজব শুনে নোয়াখালীর চাটখিলে যুবলীগের নেতাকর্মীরা শোট আউট করেছিল। ওই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার 24শে জানুয়ারি রাত 8টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মশলা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বনসা গ্রামের জম্মাদার বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে ইব্রাহিম খলিল ওরফে রাসেল 42 ও একই গ্রামের ইসমাইল ব্যাপারের বাড়ির মৃত আব্দুল মালিকের ছেলে গোলাম কিবরিয়া ওরফে লিটন 45। পুলিশ ও স্থানীয়রা জানায় ফেসবুকে প্রধান উপদেষ্টা ও ডক্টর ইউনূসের পদত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বনসা বাজারে
শোডাউন করে যুবলীগের একদল নেতাকর্মী। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। রাসেল মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য, লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। এদিকে শোডাউনের পর ইউনূস সরকারের পদত্যাগের বিষয়টি গুজব বুঝতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজিম বিজি নামের স্থানীয় যুবলীগ নেতা লেখেন, আপনারা গুজব ছড়ান, দুঃখজনক হলেও সত্য। আপনারা সাধারণ কর্মীদের সমস্যা বুঝেন না, তাদের খোঁজ নেন না। একটা বারও কি ভাবেন কয়েক কোটি ভক্ত সমর্থক কেবল আছে, তারা আপনাদের কাছে কি চায়? লজ্জা হয় না আপনাদের? কোন মুখে আপনারা এইসব গুজব ছড়িয়ে কর্মীদের বিপদে ফেলেন? আপনাদের শিক্ষা হওয়া উচিত। তেল মেরে মেরে কেন্দ্রীয় পদ পদবি পেয়ে কোটি কোটি টাকা কামিয়ে বিদেশ পড়ে আছেন। এসব বাদ দিয়ে এবার দেশ ও দল নিয়ে একটু ভাবুন। চিন্তা করে দেখেন যে আজকের কি পরিস্থিতিটা তৈরি হয়েছে। এই আওয়ামী লীগ আগেও গুজব ছড়াতো। গত 16টা বছর পর্যন্ত বিভিন্নভাবে তারা গুজব ছড়িয়ে বাংলাদেশের মানুষের বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভাজন সৃষ্টি করত এবং মিথ্যা তথ্যের উপরেই তারা টিকে ছিল। আবার এখনো নতুন করে বিভিন্ন উপায়ে তারা গুজব ছড়াচ্ছে। আমি গতকালকে কোথাও বলেছি যে প্রায় 50টার অধিক গুজব এই 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগ ছেড়েছে। 0 পয়েন্টে আসবে, 30 লক্ষ লোক আসবে, সব দখল হয়ে যাবে। আবার একবার দেখলাম গুজব ছড়ালো যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সুদে টাকা দেবে, তোমরা তাড়াতাড়ি চলো 0 পয়েন্টে। লিফলেট বিতরণ করে একজন এসে মানুষ আনার চেষ্টা করলো। আবার এখন নতুন করে এই গুজব ছড়াচ্ছে। এই গুজবগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগ কোনো কিছু অর্জন করতে না পারলেও আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদেরকে ক্ষতির মধ্যে তারা ফেলতে পারছে। তার প্রমাণ এই যে নিউজটা আপনাদেরকে দেখালাম। এই যে নিউজের মধ্যে আওয়ামী লীগই ক্ষোভ প্রকাশ করছে যে আপনারা হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে বিদেশ থেকে আপনারা ইনকাম করছেন, দলের নামে মিথ্যা গুজব ছড়াচ্ছেন, আর আমাদের এই নেতাকর্মীরা আজকের বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। আমি সে কারণে বলছি, আওয়ামী লীগ কখনোই সত্যিকার বাংলাদেশের দেশপ্রেমিক কোনো দল নয়। আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের মানুষের ঐতিহ্য রক্ষাকারী কোনো দল নয়। আওয়ামী লীগ কখনোই সত্যবাদিতার সাথে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার কোনো দল নয়। এই দলটি হচ্ছে আপদমস্তক মিথ্যার উপরে প্রতিষ্ঠিত একটি দল। দেখেন, বাংলাদেশে আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয়, কিন্তু এই আওয়ামী লীগ তার নিজের অস্তিত্ব আজকে নিজেরা ধ্বংস করেছে। আমি আপনাদেরকে বারবার বলেছি, আওয়ামী লীগ কেন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না? এর অন্যতম কারণ হচ্ছে এই আওয়ামী লীগের নেত্রী তার কর্মীদেরকে, তার সন্তানদেরকে রাস্তায় ফেলে রেখে তারপরে পালিয়েছে। তো যে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় তার তো আর ফেরত আসার কোনো সুযোগ থাকে না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, সে কারণে বলছি, আজকের এই বাংলাদেশে আওয়ামী লীগ একটি গুজববাজ, আওয়ামী লীগ একটি ষড়যন্ত্রবাজ, আওয়ামী লীগ একটি সত্যিকার আগাগোড়া এই ক্ষমতার যে চাকা, স্টিয়ারিং, এটি তার হাতে। কিংবা ধরুন যে জাহাজ, পুরো দেশটাকে যদি আপনি একটা জাহাজের সঙ্গে তুলনা করেন, আমরা সবাই যাত্রী, আর সেই জাহাজের ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি চান বা না চান, তার সফলতা যেমন আপনাকে আন্দোলিত করবে, আপনার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আপনার কর্মক্ষেত্র, ব্যক্তি, পরিবার, সমাজ, সব ক্ষেত্রে আপনাকে আনন্দময়তা দেবে। আর আপনি যদি প্রলয়ের আশায় বা আতঙ্কে চোখ বুজে থাকেন এবং মনে করেন যে না, এই ধরনের কথা বলাটা ঠিক না, বলবো না, দেখবো না, কোনো কিছু করবো না, অর্থাৎ আপনি যদি অন্ধ হয়ে যান বা চোখ বুজে থাকেন, জবান বন্ধ রাখেন, তবুও প্রলয় থেকে আপনি রক্ষা পাবেন না। আমি বহুদিন ধরে ধানমন্ডিতে বসবাস করছি। আমার জীবনে কখনো ধানমন্ডি এলাকাতে ছিনতাই করতে কাউকে দেখিনি। কিংবা এখানে গোলাগুলি, ঢাকা কলেজে যখন পড়েছি তখন ছাত্র নেতারা গোলাগুলি করেছেন বা পরস্পরের সঙ্গে মারামারি করেছেন, কিন্তু কোনো ছিনতাইকারী দিনই দুপুরে নিউ মার্কেট এলাকা, ধানমন্ডির মূল সড়ক যেটা মিরপুর রোড, সেখান থেকে একেবারে কলাবাগান পর্যন্ত প্রকাশ্য দিবালোকে ছিনতাই করতে বা কোমর থেকে চাকু বের করে কারো পিছনে ছুটতে আমি এই দৃশ্য দেখিনি, জীবনে দেখিনি। কিন্তু এই সপ্তাহ দেড়েক আগে বা সপ্তাহ দেড়েক আগে
এরকম জুমার নামাজ পড়ে আসছি, তখন বিভৎস সে দৃশ্য। এক তরুণ কোমর থেকে সেই ধারালো চকচকে চাকু বের করে প্রকাশ্য দিবালোকে তার প্রতিপক্ষকে দাবড়াচ্ছে। কোনো ছিনতাইয়ের কোনো ঘটনা। সমস্ত মানুষ তাকিয়ে আছে। এ দৃশ্য তো ওখানে হয়নি কখনো। কিংবা কোনো ধনী ব্যক্তি কোটিপতি, তার কোটি কোটি টাকার সম্পত্তি লুট হয়ে গেছে। তো এরকম কোনো মানুষকে আমি লুট হতে দেখিনি এবং কাঁদতে দেখিনি। অসহায়ের মতো তিনি কান্না করছেন। আমি কখনোই আমার এই জীবনে কোনো পুলিশ কর্মকর্তাকে অসহায় অবস্থায় দেখিনি। মানে পুলিশের ওসি, এসপি এই লেভেলের যারা কর্মকর্তা রয়েছেন, তারা বেসামরিক লোকের কাছে এসে সাহায্য চাচ্ছেন, কান্নাকাটি করছেন, অসহায়ত্ব বোধ করছেন, কিংবা থানার দরজা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয়, কিংবা কারো কারো ভয়ে থানার ওসি তটস্থ থাকেন ওসির চেয়ারে বসে। এই দৃশ্য আমি কখনো দেখিনি, যেগুলো এখন হচ্ছে। সমাজে কি হচ্ছে? কে বিএনপি করে, আবার বিএনপির মধ্যে কে ভাইয়া গ্রুপ, আর কে বেগম খালেদা জিয়ার দল করেন, তার গ্রুপ, কে বেশি বিএনপি করেন, কে কম বিএনপি করেন, তারপর কে পোড় খাওয়া, কে খাওয়া না, বা একটা এলাকাতে কে কমিটির যে পক্ষের লোক, তার লোক, অর্থাৎ যার হাতে কমিটি আছে, সভাপতি সেক্রেটারি, তার লোক, বা কে এমপি পদপ্রার্থীর লোক, কে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর লোক। এই যে বিভেদ এবং বিসংবাদ, এই বিভেদ এবং বিসংবাদ জনগণকে অতিষ্ঠ করে তুলছে। তারপর প্রশাসনকে অতিষ্ঠ নয়, অসহায় করে তুলছে। নোবডি ইজ ওয়ার্কিং অ্যাজ ওয়েল। তো কাজেই এই ঘটনাগুলো ঘটছে যখন, তখন ক্ষমতার কেন্দ্রে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো কাজেই তাকে নিয়ে তো আলোচনা করতেই হবে। আমার ইচ্ছা না থাকলেও আলোচনা করতে হবে একজন নাগরিক হিসাবে, নিজের সচেতনতার জন্য, নিজের দায় মুক্তির জন্য, আর আমাকে যারা মনে করেন যে না এই লোকটার কথা শোনা উচিত, তাদের জন্যে। আমি অবাক বিস্ময়ে ওনার দিকে তাকাই। এই গত ৩-৪ মাস ধরে উনি যখনই কোনো কথা বলেন, আগে ওনার কোনো বক্তব্য, মানে ৫ই আগস্টের আগে ওনার কোনো বক্তব্য আমি মনোযোগ সহকারে শুনতে পারিনি, ইংরেজিতে হোক বাংলায় হোক, আমার কাছে আকর্ষণ করেনি। আমি বাংলাদেশের অনেকের বক্তব্য শুনেছি, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে শুনেছি, টেলিভিশন শুনেছি, বক্তৃতা শোনা আমার অভ্যাস। তারপরে পত্রপত্রিকা পড়া, এমনও হয়েছে জীবনে যে প্রতিদিন ৪-৫ ঘন্টা, মানে ৮-১০টা পত্রিকা না পড়লে আমার পেটের ভাত হজম হতো না। কাজেই অনেক অখাদ্য লেখা কেউ পড়ে না, কিন্তু আমি এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পড়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু নিবন্ধ ইংরেজিতে বাংলাতে আমি পড়ার চেষ্টা করেছি, কিন্তু আমি আগ্রহ পাইনি, লেখার কোনো টান পাইনি। কিন্তু এই আগস্ট মাসের ৫ তারিখের পরে জাতির প্রয়োজনে তার কথাও আমাকে শুনতে হচ্ছে, এবং তার যে কোনো পদ্য গদ্য সেই জিনিসগুলো আমাকে অনুসরণ করতে হচ্ছে। এবং আমার জন্য সবচেয়ে ব্যর্থতা বা আতঙ্কের বিষয় হলো আমি কোনো কিছুরই ধারাবাহিকতা পাচ্ছি না। যেমন আমি ভিডিও করি, কেন ভিডিও করি? প্রথমত এই ভিডিওটা করতে আমার ভালো লাগে, আমি এটাকে জীবনের একটা অনুষঙ্গ মনে করি। আমার বিভিন্ন সময় বিভিন্ন পেশা ছিল, নেশা ছিল। তো সেই সকল পেশা এবং নেশা আমার রক্তের সঙ্গে যেভাবে মিশে গিয়েছিল, একটা সময় টক শো না করলে আমার ঘুম হতো না। এখন সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় উঠেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করেছেন, সমন্বয়করা পালিয়ে গেছেন, তার বাকি যারা উপদেষ্টা আছে তারাও ইতিমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং রাষ্ট্রপতি সেটা নিশ্চিত করেছেন। এই রকমভাবে অনেক গুজব কিন্তু ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে
আমরা দেখছিলাম যে আওয়ামী লীগের যারা একটু টপ ক্লাস ফ্যান আছেন বা কর্মী আছেন তারাই কিন্তু এই গুজবগুলো ছড়াচ্ছে। আজকে কিন্তু সুইজারল্যান্ড থেকে বাংলাদেশে প্রবেশ করেছে ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু তিনি এখন পর্যন্ত পদত্যাগ করে নাই, এইটা আপনারা নিশ্চিত থাকেন। এখন পর্যন্ত পদত্যাগ করেন নাই, আর এরকম কোনো কথাও নাই যে ডক্টর ইউনূস পদত্যাগ করবেন, এইটা কোনো কথাও নাই। তো যাই হোক, সোশ্যাল মিডিয়াতে অনেক ঝড় উঠবে, এইটা স্বাভাবিক ব্যাপার। আমরা জানি যে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল তখন আমরা তার গোষ্ঠী উদ্ধার করে দিয়েছি এবং তার নামে অনেক কিছু বলেছি, আমরা বলেছি, আপনারা বলেছেন, যে যেভাবে পারে সেভাবে কিন্তু বলেছে। এবং বিএমপি এত বড় দল, এত বড় রাজনৈতিক নেতারা, তারাও কিন্তু কথা বলেছে, এরকম অনেক উদ্ভট কথা বলেছে যেগুলো আসলে মানে কোনো যুক্তিতেও মেলে না, কোনো কিছুতেও মেলে না। তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়েও এটা হচ্ছে এবং আগামীতে যারাই ক্ষমতাতে আসবে তারাও এরকম শিকার হবে। আগামীতে যারাই ক্ষমতা আসুক হতেই হবে এরকম। পাবলিক আসলে সব সময় এগুলো বিষয় নিয়ে জানতে চায় যে কোন সময় কি ঘটনা ঘটলো, কারণ বাংলাদেশের রাজনীতির বিষয় এখন অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, এখানে ডক্টর ফয়জুল হক বিশেষ করে আলোচনা করেছেন, সেখানে আসলে তিনি বিষয়টা তুলে ধরেছেন এবং গোলাম মাওলা রনির কিছু ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন। তো সেই